লাফালাফিতে যখন আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিলাম তখন আমাকে কেউ চিনতো না, এখন আমাকে চেনে কিন্তু আমি লাফালাফি করি না। আমার আর একটা বান্ধবীর মধ্যে কোনো পার্থক্য ছিল না যখন আমি ন্যাংটা ছিলাম। এখন ন্যাংটা থেকে যখন বড় বয়সে এসেছি এখন আর আগের মতো লাফালাফি করিও না, লাফালাফি করার সুযোগ পাইও না এবং লাফালাফি করার ইচ্ছাও নেই। এখন ঘোরাঘুরির বা চুল পাকনামি করার প্রচুর ইচ্ছা আছে। আমি এবং আমার বন্ধুরা মিলে চুল পাকনামি করতে করতে আবারও চলে আসলাম কারমাইকেল কলেজে। কারমাইকেল কলেজে এসে একটু হালকা চুরির চামারির চেষ্টা করতেছি। এখানে একটা ফলের গাছ ছিল, সেই ফলটার নাম হচ্ছে কর্মচা। কর্মচা ফল সম্পর্কে আপনাদের জানিয়ে দিই, কর্মচা ফলটা হালকা আঠালো এবং লাল সবুজের একটা মিশ্রণ। কর্মচা ফল ভিটামিন সি সমৃদ্ধ, হালকা টক টক লাগে। এরপর আমরা চলে আসলাম কারমাইকেল কলেজের যেই হলের ভিতরে একটা মন্দির আছে, সেই মন্দিরে খুব সুন্দর একটা সরস্বতী দেবীর মূর্তি। এরপর আপনাদের দেখাচ্ছি এই মন্দিরের যে বাইরের দৃশ্যটা। মন্দিরটা খুব সুন্দর এবং আপনাদের জানিয়ে রাখি কারমাইকেল কলেজ কিন্তু খুব সুন্দর এবং রংপুরের ঐতিহ্যবাহী একটি কলেজ। এবং কারমাইকেল কলেজের সবচেয়ে আশ্চর্যজনক দিক হচ্ছে এটা ব্রিটিশ আমলের এবং এখানে এত পরিত্যক্ত এবং ভূতের বাসা যে আপনারা কল্পনা করতে পারবেন না। যারা কারমাইকেল কলেজ ঘোরেনি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা একবার কারমাইকেল কলেজ ঘুরে আসুন এবং দেখতে থাকুন আমাদের চুল পাকনামিগুলো। আমার সাথে যুক্ত থাকলে আপনার কারমাইকেল কলেজ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন জায়গায় চুল পাকনামি অহরহ দেখতে পাবেন, কারণ আপনারা জানেন আমি একজন চুল পাকনামির ছেলে। তো এই হচ্ছে আমাদের কাহিনী। আমরা চুরি করতেছি ওই যেটা বললাম কর্মচা ফল। আজকের ভিডিও এ পর্যন্ত।